সকাল সকাল এমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখো, মন প্রাণ সব একবারে জুড়িয়ে যায়। দেখো সকাল সকাল উঠে মায়ের ঘরটা মুছে দিচ্ছি, আর এদিকে বারান্দাটাও একটু মুছে দেবো। দেখো মোচামুচি শেষ হয়ে গেছে, তো বালতি আর ওই মানে এটা নাতার যেটা স্ট্যান্ডটা আর কি, ওটাও ধুয়ে নিতে এলাম। আর এদিকে দেখো আমার ভাইপো ঘুমিয়ে আছে, ঘুমোয়নি মানে শুয়ে আছে, আর ওর মা তো কাজ করেই যাচ্ছে, তো এখন ঘুম থেকে উঠেই চুপ করে শুয়ে আছে। আর এদিকে দেখো আমার ছেলে কম্পিউটারে যাবে, তাই তোমার দাদাভাই এসছে নিয়ে যাবে বলে, আবার কম্পিউটার থেকে এসে দিয়ে যাবে আবার। আর বাবুকে তরকারি মুড়ি মাখিয়ে দিলাম, খেলো, আর তোমার দাদাভাই চা খেয়ে গেল। আর বৌদি দেখো জামা কাপড়গুলো কেচে নিচ্ছে, আর আমি এই চা খাওয়া বাসনগুলো মেজে নেব। মেয়েদের বললে অত হয় আর না, থাকতে পারা যায়, চুপ করে বসে থাকতে পারা যায় বলে দিন? হ্যাঁ, যে কাজ করি কাজ করতে চুপ করে থাকাটা তো আরো বেশি কষ্ট লাগে। ওইটাই তো কথা, চুপ করে থাকাটা বেশি কষ্ট, চুপ করে থাকা যায়। বাবা কাজ মাজ করলাম, সময়টাও কেটে গেল সব রকম। আমি তুমি করো দিন, ওই ব্যায়াম করো, সবই করবো, আর কালি বা না করতে হয় বলো। বসে থাকলে না হাত পা আরো জমে যায়, বসে থাকলে আর চিন্তা ভাবনাও বেশি বাড়ি বাজে। ভালোই করছো বলে, হাত পা না আইলে আমার মা হাত এরকম হয়ে গেছে, পারে না বলে তুমি হাত পা না বসে থাকলে না কাজ করছো এরকম না হয়, এক কাজের চিন্তা আছে। আর ওই সব কথাই মন বল বাবা আমার ঠাকুর, হ্যাঁ এটা তো বলছি, ওই সব আমি করে দিই, ও সব বলে হবে না, আমি ওই ধরে সেটা করি, ও কি হাত সব করে, আমি বাইরে সব কাজ করি। না বৌদি বলছিল তো বলে আমরা কত কাজ করে দিচ্ছি, দেখো আমরা সবাই মিলেই করা করছি, সবাই মিলে করলে মিটে যায়, গায়ে লাগলো একটা যে কোনো জিনিসের গায়ে লাগলো না, এই আর আজই তো করছি সব বলে তো ঠাম্মা কত কাজ করছে, নিজে পছন্দের করা করলেই ভালো। আর বসে গেলে একদম বসে গেলে বসে যাওয়া, হাত পারে চলবে না। হ্যাঁ তোদের বাড়ি গেলে ওই করেছি বলে তো আমি বাদ দিয়ে দিই, দু চুপ করে বসে আমি বিরক্ত লাগে। আমি আমার ওইটুকুনি কাজ তোমার আনাজ ফানাজ বলে বা ঠিক আছে তাই তুমি বলো বলে কুয়েটে দিতে বলি, আর সেই সময় তোমার আবার হাত ব্যথা হয়েছিল বলো না, ঠিক আছে তাই এখন হাত ব্যথার জিনিস দাদা কুটো কটা ধরলো, আমি কুটো করে দেখো অনেকগুলো বাসন আমি নিয়ে যেতে পারবো না, তাই ধুয়ে একেবারে মায়ের হাতে দিয়ে দিলাম, আর তারপর আমি যেগুলো থাকবে সেগুলো আমি ধুয়ে নিয়ে চলে যাব। দেখো আমার মেজদি সকাল সকাল কাছে বাড়ি, তো মাকে একটু ঘুরে দেখে যায়, আবার মানে গিয়ে বাড়িতে রান্না করবে। তো আমাদের এখানে রান্নার মানে সব আনাজ টানাজ কাটা হচ্ছে, মাংস সব কিছু বাছাবুচি হচ্ছে। ও তো আদায় গরম পুরো থাকবে সেটা থেকে যায়, হ্যাঁ আবার রসুন করে যায়। না না আরো কালে করলে আবার রাত করবে বলে না, ওর বাবার কালে করলে দেখা বলে রসুন গোটা দিয়ে দিচ্ছি, ও খাবেই না, না এমনি তারা যারা দিচ্ছে দিচ্ছে, এবারে রসুন আমরাও খাই, ওটা রসুন কুচিয়ে দিয়ে দিতে পারি, একসাথে আমি কুচিয়ে খাতারির সাথে নুন মাখানো খাবে, তাই না? নরম হয়ে যায় তো, নুন মাখানো খাই নরম হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ নুনের সাথে তরকারি ওই কুচিয়ে মাংসের সাথে মাখিয়ে দিই, করতে করতে ছেড়ে যাচ্ছে, এমনি করতে করতে কথা তুলে নিয়ে
দিয়েছিলেন? হ্যাঁ ধুয়ে দিয়েছি। মধ্যে সমস্ত মশলা দিয়ে পেঁয়াজ আদা রসুন আর সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি তেল দিয়ে। মানে কিছুক্ষণ পরে এটা ম্যারিনেট হয়ে গেলে তারপর এটা রান্না হবে, ততক্ষণে মাছ ভাজা চলবে, চাটনি সবগুলো হবে। মাছ ভাজা উঠছে না, মাছের জন্য কালো কালো লাগছে। হ্যাঁ এমনি লাইট দিলে না তো সেরকম হয় না। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর এখন দেখো রবিবার হচ্ছে, এখন হচ্ছে বাজে হচ্ছে 11:15। তোমার স্নান টান হয়ে গেছে আর এখানে চলে এসেছি কোথায় নিশ্চয়ই বুঝতে পারছো। তো পরে আবার তোমার সামনে আসছি। তোমার অন্ধকার করে হ্যাঁ দেখো আমার মা, এটা আমার মা বসে আছে। আর এদিকে দেখো উপরে হচ্ছে আমার মেজদির মেয়ে বসে আছে। এটা আমার মেজদি, দেখালাম মেজদির মেয়েটা। আর দেখো বিকালে চা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ চিনিতেও তো পিমড়ে হয়, এই এতে দিয়ে দেবো চিনি আর সব। আমার প্রিয় দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।
তো আজকে আমি এভাবেই বিদায় নেব। কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।